মামা এই কি হইছে রে? ও মা গো কি হইছে রে বাবা রে? মামা চলো হাসপাতাল চলো মামা। আরে হইছে কি সেটা কও? আরে ডাক্তারের কাছে গেছিলাম না গতকালকে, ডাক্তার তো অনেকগুলো পরীক্ষা দিছে, পরীক্ষা করে মামা আমার পাথর ধরা পড়ছে। হ্যাঁ? পাথর ধরা পড়ছে? আহা! আচ্ছা এগুলো পাথর দেখতে কেমন হয় রে? তো তুমি আগে হাসো কে? আরে কেমন হয় তাই ক। সাদা সাদা হয়। সাদা পাথর তাইলে তো তোর ডাক্তার কইছে কি সেটা ক। 70,000 টাকা লাগবে আজকে অপারেশন। ওই ডাক্তার পাগলা কিছুই বোঝে নাই। শোন, তোর যে পাথর হইছে বাকিটা, হ্যাঁ। এটা তো খুশির খবর রে। এই মানে কি? এই যে সিলেটের ভোলাগঞ্জ যেভাবে সাদা পাথর লোকজন খাইয়া সাফ করে ফেলে দিল, চুরি করে লুটপাট করে, হ্যাঁ। ওই জায়গায় তোর এই পাথর গেলে তো এইটুকু পাথর কোনো বিষয় না, এই খাবলা নিয়ে যাবে। খাবলে নিয়ে যাবে। শোন, এক কাজ করি, ওখানে তো চিকিৎসা ইতে বিপ্লব হয়ে গেছে মনে কর। আমার মনে হয় যে সমস্ত পাথরের রোগী ওই জায়গায় গেলে সবার পাথরে রিলিজ হয়ে যাবে, চিকিৎসার কোনো টাকা খরচ হবে না। এরা তো বীর রে, এরা তো জাতীয় বীর, পাথর চোর। আচ্ছা শোন, আমার মনে হয় টিকিট কাটি, ভোলাগঞ্জ তাড়াতাড়ি চলে যাই, তোর পাথরটা রিলিজ করি। হ্যাঁ, তাহলে চিকিৎসা শেষে কিন্তু আমরা কক্সবাজার যাবো। আবার কক্সবাজার কেন? আরে বাবারা যেভাবে পাথর খাচ্ছে, বালু খাওয়া শুরু করে দিলে তো কক্সবাজারের একটা বালু থাকবে না, তখন কক্সবাজারে মানুষ করবে কি? আগে ঘুরে আসি চলো। বাবা, দারুণ কথা বলছিস তো। তাইলে বালু খাওয়া শুরু করলে তো কক্সবাজার সমুদ্র সৈকত শেষ। তার মানে আমরা ওখানে পাথরটা দিয়েই, হ্যাঁ, আস্তে করে কক্সবাজার চলে যাবো।